ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব এনটিএ ইউজিসি নেট সংস্কৃত। এখানে ইউনিট 1 এবং ইউনিট 2 যেটা আমাদের বৈদিক সাহিত্য আছে, এই বৈদিক সাহিত্য থেকে যা প্রশ্ন পড়েছে পর্যন্ত 2025 থেকে পিছনে যদি যাই 1994 সাল পর্যন্ত আমাদের হাতে যতগুলো এমসিকিউ আছে বেদ সম্পর্কিত, আমরা সমস্তটার একটা অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসতে চলেছি এই সেশনের জন্য। আজকের এটার প্রথম ক্লাস। তোমরা প্রত্যেকে চেষ্টা করবে ওভারঅলটাকে ভালো করে দেখার এবং ভালো করে বোঝার। পার ডে একটা করে ইয়ারের ক্লাস হবে। আজকের আমরা আলোচনা করব 1994 সালে যে প্রশ্নগুলো পড়েছিল ইউনিট 1 এবং ইউনিট 2-তে। চলো ক্লাসের মধ্যে ঢোকা যাক। তোমরা যারা ভাবছো যে পেড কোর্সে জয়েন করবে, অলরেডি ডিসেম্বর সেশনের জন্য পেড কোর্স শুরু হয়ে গেছে। পেপার 1 প্লাস পেপার 2 বোথ পেপার 4999 টাকায় তোমরা পেয়ে যাবে। 6 মান্থ ভ্যালিডিটি থাকবে। তোমরা টোটাল 5টা করে ক্লাস পাবে উইকলি, পেপার 1 প্লাস পেপার 2 মিলে। যদি তোমরা কেউ ভাবো শুধু পেপার 2 এর জন্য ভর্তি হবে, তাহলে তোমাদের জন্য কোর্স ফি পড়বে 3000। আর যদি অনলি পেপার 1 এর জন্য জয়েন করো তাহলে কোর্স ফি পড়বে 2500। বোথ পেপার মিলে কোর্স ফি পড়বে 4999। তোমরা এখানে দেখতেই পাচ্ছ পিডিএফ মেটেরিয়ালস, লাইভ ক্লাস, ইউটিউব ভিডিও, অ্যাটলিস্ট সমস্ত কিছু, মক টেস্ট, এভরিথিং তোমরা পেয়ে যাবে। তোমরা যদি জয়েন হতে চাও নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই তোমরা কল করবে বা SMS হোয়াটসঅ্যাপ করতে পারো। চলো আজকের ক্লাসের মতো আমরা আলোচনায় আসি। প্রথম প্রশ্ন, वेद शब्द से क्या अभिप्रेत है? ऑप्शन दर्शन, ऋषि, ज्ञान, सिद्धांत। वेद शब्द से क्या अभिप्रेत है? दर्शन, ऋषिमत, ज्ञान ना सिद्धांत। তোমাদের পাশে টাইমিং চলছে, 30 সেকেন্ডের টাইম দেওয়া হলো তোমাদেরকে। তোমরা 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবে। যদি এই টাইমিংটাকে প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবে পরীক্ষায় গিয়ে তোমার টাইমিং ম্যানেজমেন্ট নিয়ে কোনো প্রবলেম হবে না। তাহলে বেদ শব্দ সে क्या अभिप्रेत है? অ্যান্সার কি হবে? জ্ঞান অভিপ্রেত है। দেখো বেদ শব্দের অর্থ আমরা কি জানি? জ্ঞান বা পরম জ্ঞান। বেদ শব্দের উৎপত্তি জ্ঞানার্থক বিদ্ধাতুর সাথে অজ প্রত্যয়। যদি আমরা স্বামী দয়ানন্দ সরস্বতীর মত ধরি তাহলে বিদ্ধাতু তার সাথে ঘই প্রত্যয় থেকে এই যে বেদ শব্দের অর্থ যে জ্ঞান বা পরম জ্ঞান আমরা সেটা পাচ্ছি। এছাড়াও এখানে আরো অনেক ডিটেলস আছে, এতটুকু প্রশ্নের জন্য দরকার নয়, তবে অ্যাড করা হয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট মেরে পড়ে নিতে পারো। পরের প্রশ্নে আসো, विष्णु का परम पद निवास स्थान है? विष्णु का परम पद निवास स्थान है। दुस्थान, हृदय, अंतरिक्ष भूल। दुस्थान, हृदय, अंतरिक्ष भूल, এখানে কোনটা অ্যান্সার হবে? विष्णु का परम पद निवास स्थान क्या है? दुस्थान, हृदय, अंतरिक्ष ना भूल। এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? চলো টাইমিং এর মধ্যে অ্যান্সার করো তোমরা সকলে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? চলো দেখে। विष्णु का परम पद निवास स्थान है दुस्थान। विष्णु देवता। ওকে, তাহলে ঋগ্বেদের আমরা তিনটে দেবতার ভাগ পাই। কি? তিস্র এব দেবতা, তাই বলা হচ্ছে, নিরুক্তে বলা হচ্ছে যে ঋগ্বেদের দেবতা হচ্ছে 3 ধরনের, তিস্র এব দেবতা। এর মধ্যে পৃথিবী স্থানীয় দেবতা আছে, অন্তরিক্ষ স্থানীয়, দুস্থানীয় দেবতা আছে। পৃথিবী স্থানীয় দেবতা হচ্ছে অগ্নি, বৃহস্পতি, সোম। অন্তরিক্ষ স্থানীয় দেবতা হচ্ছে ইন্দ্র, রুদ্র। আর দুস্থানীয় দেবতা হচ্ছে সূর্য আর বিষ্ণু। তাহলে পৃথিবীর স্থানীয় দেবতা কারা? অগ্নি, বৃহস্পতি, সোম। একদম মুখস্থ করে নেবে, ভুলবে না, এখান থেকে প্রশ্ন আসে।
অন্তরিক্ষ স্থানীয় দেবতা হচ্ছে ইন্দ্র, রুদ্র। দুস্থানীয় দেবতা হচ্ছে সূর্য আর বিষ্ণু। এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? বিষ্ণু। পরের প্রশ্নে আসো। ऋग्वेद में कितने मंडल है? ঋগ্বেদ में कितने मंडल है? তোমাদের জন্য টাইমিং অন করা হলো, তোমরা এর মধ্যে অ্যান্সার করো। 15, 8, 10, 7। ঋগ্বেদের মন্ডল সংখ্যা কতগুলো? 15 मंडल, 8 मंडल, 10 मंडल, 7 मंडल। ঋগ্বেদ में कितने मंडल है? একদম সহজ প্রশ্ন। তোমরা সকলেই জানো বেদকে দুই ভাগে ভাগ করা যায়। বেদে মন্ত্রের ধরন, একটা অষ্টক্রম, একটা মন্ডল ক্রম। চলো অ্যান্সার দেখে নেই। ঋগ্বেদের কিতনে মন্ডল है? 10 মন্ডল। ঋগ সংহিতা দুই প্রকার বিভাগ, একটা মন্ডল, একটা অষ্টক। মন্ডলে হচ্ছে 10টি মন্ডল, অষ্টকে হচ্ছে 8টি অষ্টক। এখানে আমাদের প্রশ্ন কি বলেছে? কতগুলি মন্ডল আছে? 10টি মন্ডল। কখনো এই জায়গায় অনুবাদ দিতে পারে, অনুবাদগুলো দেখে রাখ। অনুবাদ 85, অধ্যায় 64, সুক্ত 1017 বা 1028, বর্গ 2006, ঋক 10,552, মন্ত্র 10,580, 1/4। তাহলে মন্ডল হচ্ছে অনুষ্ঠান উপযোগী, অষ্টক হচ্ছে অধ্যয়ন উপযোগী। ক্লিয়ার কনসেপ্ট? পরের প্রশ্নে আসো। জ্ঞান কাণ্ড কিসকা বিষয় है? শুক্ল যজুর্বেদ, প্রাতিসাক্ষ্য, উপনিষদ, ব্রাহ্মণ গ্রন্থ। তোমাদের জন্য 30 সেকেন্ডের টাইমিং অন করা হলো। জ্ঞান কাণ্ড কিসকা বিষয় है? শুক্ল যজুর্বেদ, প্রাতিসাক্ষ্য, উপনিষদ, ব্রাহ্মণ গ্রন্থ। সঠিক অ্যান্সার কি হবে? কমেন্ট বক্সে অ্যান্সার করো। জ্ঞান কাণ্ডের বিষয়। চলো তোমাদের টাইমিং প্রায় শেষের পথে। দুটো কাণ্ড পাই, কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড। ওকে, তাহলে জ্ঞান কাণ্ডের বিষয় কি? উপনিষদের সঙ্গে সম্বন্ধ যুক্ত। দেখো বলছে বেদের 4টে বিভাগ, কি কি? ঋক, যজুর, সাম, অথর্ব। মোট মন্ত্র সংখ্যা 20,300 সামথিং। ওকে, বলছে প্রত্যেকটি বেদ আবার 4টি ভাগে বিভক্ত, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই যে উপনিষদ পাঠে ধ্যান, দর্শন, আধ্যাত্মিক এবং জ্ঞান সংক্রান্ত আলোচনা আছে। বোঝা গেল? এর পরের প্রশ্ন, নারদ সনদ কুমার সংবাদ আতা হ্যায়। টাইমিং অন করা হলো তোমাদের জন্য। নারদ সনদ কুমার সংবাদ আতা হ্যায়। কেনোপনিষদ, তৈতিরি উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, প্রশ্ন উপনিষদ। নারদ সনদ কুমার সংবাদ কোন উপনিষদ? কেনোপনিষদ, তৈতিরীয়, ছান্দোগ্য, প্রশ্ন। সঠিক অ্যান্সার কি হবে? কমেন্ট বক্সে অ্যান্সার করো, শীঘ্রই অ্যান্সার করো। প্রশ্ন দেব, সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে তোমরা অ্যান্সার করে দেবে, এটা এই অ্যান্সার। বোঝা গেল? চলো, তাহলে নারদ সনদ কুমার সংবাদ কোন উপনিষদে আমরা পাই? অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার ছান্দোগ্য উপনিষদ। বলছি ছান্দোগ্য উপনিষদের 7ম অধ্যায় আমরা নারদ সনদ কুমার সংবাদ লক্ষ্য করি, যারা উভয় কি ভগবান ব্রহ্মার মানসপুত্র, অত্যন্ত আলোকিত মহর্ষি একজন। ছান্দোগ্য উপনিষদের 7ম অধ্যায়ে নারদ সনদ কুমার সংবাদ লক্ষ্য করা যায়, যারা উভয় কি ভগবান ব্রহ্মার মানসপুত্র ও অত্যন্ত আলোকিত মহর্ষিগণ তারা। পরের প্রশ্নে আসো, 6 নম্বর। পুরুষ সুক্ত আতা হ্যায়। টাইমিং অন হলো। অপশন, কেনোপনিষদ, তৈতিরীয় আর উপনিষদ, ঋগ্বেদ, ঈশোপনিষদ। পুরুষ সুক্ত আতা হ্যায়। কেনোপনিষদ, তৈতিরীয় উপনিষদ, ঋগ্বেদ না ঈশোপনিষদ। এখানে সঠিক অ্যান্সার কি হবে তোমরা বলো, কমেন্ট বক্সে বলো। টাইমিং শেষ হলে আমি এটার অ্যান্সার করছি। দেখো ঋগ্বেদের মধ্যে আমরা যদি সিলেবাসটা দেখি, অনেকগুলো সূক্ত আমাদের পাঠ করে। এই প্রত্যেকটা সূক্ত না ধরে ধরে পড়বে, মন্ত্রগুলো বোঝার চেষ্টা করবে, মুখস্থ থেকে বুঝলে পরীক্ষার হলে বেশি অ্যান্সার করতে পারবে। তাহলে পুরুষ সূক্ত কোথায় পাই আমরা? ঋগ্বেদে। বোঝা গেল? ঋগ্বেদে পুরুষ সূক্ত 10.90, দশম মণ্ডলের 90তম। কুল মন্ত্র কতগুলি? 16। ঋষি, নারায়ণ, দেবতা, পুরুষ, ছন্দ, টোটাল 16টা মন্ত্র আছে। 1 থেকে 15 হচ্ছে অনুষ্টুপ আর 16 হচ্ছে ত্রিষ্টুপ। এই সূক্তে গত বিনিয়োগ আমরা লক্ষ্য করি। চলো পরের প্রশ্নে আমরা যাই। 7 নম্বর প্রশ্ন, বৃহদারণ্যক উপনিষদ সম্বন্ধ
টাইমিং চালু করা হলো তোমাদের জন্য। বৃহদারণ্যক উপনিষদ কোন বেদের সাথে সম্বন্ধযুক্ত? ঋগ্বেদ, শুক্ল যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। তাহলে বৃহৎ আরণ্যক উপনিষদ। তোমাদের সিলেবাসে দেখবে আরণ্যক সাহিত্য আছে। আরণ্যক সাহিত্য যেমন সংহিতা সাহিত্য, ব্রাহ্মণ সাহিত্য, উপনিষদ সাহিত্য, তেমন আরণ্যক সাহিত্য। ভালো করে পড়বে এই জায়গাগুলো। এগুলো হচ্ছে একটা সাজেস্টিভ জায়গা। সমস্ত পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। বেদের চ্যাপ্টার সমস্ত জায়গায় পাঠ। বোঝা গেল? তাহলে ঋগ্বেদের উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ কোন বেদের সাথে সম্বন্ধযুক্ত? শুক্ল যজুর্বেদের সঙ্গে সম্বন্ধযুক্ত। বৃহদারণ্যক প্রবক্তাকে? মহর্ষি যাজ্ঞবল্ক্য হচ্ছে প্রবক্তা, যে শতপথ ব্রাহ্মণের প্রবক্তা। বলছে শতপথ ব্রাহ্মণের 14তম কাণ্ডের অন্তিম ভাগ হচ্ছে বৃহদারণ্যক। এই ভাগকে যথাযথ আরণ্যক মানা যায় না, উপনিষদ বলাই যথোপযুক্ত। যজ্ঞের রহস্য এখানে বর্ণনা করা হয়েছে। একটা প্রসিদ্ধ শ্লোক এখানে বলা হচ্ছে বা মন্ত্র বলা হচ্ছে কি? এতমেব বিদিত্বা মুনি ভবতি, এতম এব প্রবাজীন লোকমিচ্ছতি প্রব্রজন্তি। পরের প্রশ্ন 8 নম্বর। বৈদিক দেবশাস্ত্র বা বৈদিক মাইথোলজি লেখক কন হ্যাঁ? কে লিখেছে বৈদিক দেবশাস্ত্র বা বৈদিক মাইথোলজি? এই বইটা কে লিখেছে? ম্যাক্স মুলার, বেবর, ম্যাকডোনাল্ড না কিট? বৈদিক দেবশাস্ত্র ম্যাক্স মুলার, বেবর, ম্যাকডোনাল্ড না ক্রিট? কে রচনা করেছে? তাহলে অ্যান্সার আসো, কমেন্টে অ্যান্সার করো, শিগগিরই কমেন্টে অ্যান্সার করো। চলো আমরা দেখে নেই অ্যান্সার কি হবে। বৈদিক দেবশাস্ত্র, ম্যাকডোনাল্ড হচ্ছে বৈদিক দেবশাস্ত্রের রচয়িতা। কিছু কিছু বইয়ের নাম এবং লেখকের নাম আছে, দেখো। বেদিক কনকর্ডেন্স 1906 ব্লুমফিল্ড রচনা করেছে। ঋগ্বেদ রিপিটেনশন 1916-তে ব্লুমফিল্ড রচনা করেছে। দ্য রিলিজিয়ন অফ দ্য বেদা, দ্য অ্যান্সিয়েন্ট রিলিজিয়ন অফ ইন্ডিয়া ব্লুমফিল্ড রচনা করেছে। আর বেদিক মাইথোলজি কে রচনা করেছে? ম্যাকডোনাল্ড রচনা করেছে। 9 নম্বর প্রশ্নে আসো। उत्तर ध्रुव को वेद का रचना स्थान किसने माना है? टाइमिंग स्टार्ट। उत्तर ध्रुव को, তাহলে উত্তর ধ্রুব কি? নক্ষত্র। এই উত্তর ধ্রুব নক্ষত্রকে অবলম্বন করে কে বেদের রচনাকাল নির্ণয় করেছে? ম্যাকডোনাল্ড, ম্যাক্স মুলার, বেবর না বাল গঙ্গাধর তিলক? দেখো এখানে একজন স্বদেশীয় আমাদের ভারতীয় পণ্ডিত আছে, যিনি এই উত্তর ধ্রুবকে মনে করেছেন। অপশন বলেই দিয়েছি, অ্যান্সার বলেই দিয়েছি। এবার তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করো সঠিক অ্যান্সার কি হবে। চলো দেখে নেই। সঠিক অ্যান্সার বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক তার সময়কাল কত? 1856 থেকে 1920। তিনি ছিলেন একজন ভারতীয় পণ্ডিত এবং ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং একজন স্বাধীনতা কর্মী। তার মতে বেদের কাল 4000 থেকে 2500 আনুমানিক। তিনি 4টে কাল মানে 4টে নক্ষত্র, অদিতি, মৃগশিরা, কৃত্তিকা, অন্তি। অদিতি বলতে তিনি মনে করেছেন 6000 থেকে 4000 BC, যা ভারতীয় সভ্যতার প্রারম্ভ। মৃগশিরা 4000 থেকে 2500, যা ঋগ্বেদের মন্ত্রকাল। কৃত্তিকা 2500 থেকে 1400, যা তৈত্তিরীয় সংহিতা ও ব্রাহ্মণকাল। অন্তিম 1400 থেকে 500, যা সূত্র গ্রন্থের রচনাকাল, পাণিনির অষ্টাধ্যায়, ষড়দর্শন, বৌদ্ধ ধর্মের উদয়। এছাড়াও বসন্ত ঋতুর সমাপ্তি মৃগশিরা কালে হতো বলে তিনি মনে করেন। চলো পরের প্রশ্ন। সর্বপ্রথম বেদों का निर्वचन किसने किया है? टाइमिंग स्टार्ट করলাম তোমাদের জন্য। তোমরা কমেন্টসে অ্যান্সার করো। সর্বপ্রথম বেদों का निर्वचन किसने किया? বেদব্যাস, শাণ্ডিল্য, যাস্কু না শ্বেতক্রেতু? সর্বপ্রথম বেদों का निर्वचन কে করেছে? বেদব্যাস, শাণ্ডিল্য, যাস্কু না শ্বেতক্রেতু? সর্বপ্রথম বেদों का निर्वचन। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? শিগগিরই কমেন্ট বক্সে অ্যান্সার করো। টাইম শেষ হলেই আমি জানাবো। সর্বপ্রথম বেদों का निर्वचन কে করেছে? বেদের নির্বাচন যাস্কু করেছে। দেখো নিরুক্তকার যাস্কু, তার মতে শব্দের নির্বাচন 3 প্রকার। কি কি? প্রত্যক্ষ, পরোক্ষ আর অতিপরোক্ষ। তার মতে পদ 4 প্রকার। কি কি? নাম, আখ্যাত, উপসর্গ, নিপাত। আচার্য সায়ন মতে
অর্থাববোধে নিরপেক্ষতয়া পদজাতম যত্র উক্তম তৎ নিরুক্তম। এই যাস্কের পূর্ববর্তী নিরুক্তকার কারা? আগ্রায়ণ, উপমন্য, অর্ণবাব, গার্গ, গালব, বার্ষায়নী, শাকটি। নিরুক্তের টিকাকার দুর্গাচার্যের ঋজ্যোর্থ বৃত্তি টিকা, বড়রুচির নিরুক্ত নিশ্চয় টিকা। আর নিরুক্তের 5টি প্রতিপাদিত বিষয় কি? বর্ণাগম, বর্ণ বিপর্যয়, বর্ণ বিকার, বর্ণনাশ আর বর্ণাতিশয়। এই ক্রমটা ভালো করে মনে রাখবে। বর্ণাগম বর্ণ বিপর্যয়শ্চ দৌচ অপরনাশৌ দৌচ অপরৌ বর্ণ বিকারনাশৌ ধাতস্তদত্বাতিশয়েন যোগস্তদুচ্যতে পঞ্চবিধং নিরুক্তম। বর্ণাগম বর্ণ বিপর্যয়শ্চ দৌচ অপর বর্ণ বিকারনাশৌ ধাতু তদর্থাতিশয়েন যোগস্তদুচ্যতে পঞ্চবিধং নিরুক্তম। পরের প্রশ্নে আসো। শব্দ প্রক্রিয়া शास्त्र का मूल वेदांग है। टाइमिंग ऑन करा हो। शब्द प्रक्रिया शास्त्र का मूल वेदांग है। शिक्षा कल्प व्याकरण निरुक्त। शब्द प्रक्रिया शास्त्र আমরা কাকে বলতে পারি? শিক্ষাকে, কল্পকে, ব্যাকরণ না নিরুক্ত? দেখো এই শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত নামটা শুনে তোমরা সকলেই বুঝতে পারছো এটা হচ্ছে বেদাঙ্গ। বেদাঙ্গ কটা? 6টা বেদাঙ্গ আমরা জানি, তাই তো? 6টা বেদাঙ্গের মধ্যে এখানে 4টে অপশনে তুলে দেওয়া হয়েছে। শব্দ প্রক্রিয়া শাস্ত্র, যেখানে শব্দের প্রক্রিয়া করা হয়। কোথায় সেটা? ব্যাকরণে শব্দের প্রক্রিয়া করা হয়। চলো দেখি। মুখম ব্যাকরণম স্মৃতম। ব্যাকরণং বই মুখম বেদানাম, অর্থাৎ ব্যাকরণকে বেদের মুখ বলা হয়। ব্যাক্রিয়ন্তে বিবিচ্যন্তে শব্দা অনেনয়তি ব্যাকরণ। এই ব্যাকরণ শাস্ত্র 2 ভাগে, একটা বৈদিক একটা লৌকিক। বলছে আচার্য ভর্তৃহরি তার বাক্যবোধীয় গ্রন্থে ব্যাকরণকে অপবর্গের দ্বার বা মুখ্য লাভের সাধন বলেছে। ঠিক আছে? আর বেদাঙ্গ রূপে বর্তমানে পাণিনি রচিত যে ব্যাকরণ আমরা সেটাই লক্ষ্য করি বা পাই। চলো, এখানে বলা হয়েছে কি? তদ্দারম অপবর্গস্য বাক মলানাম চিকিৎসিতম সর্ববিদ্যা অপবিত্র অয়ম অধিবিদ্যম প্রকাশ্যতে। সর্ববিদ্যা পবিত্রম অয়ম অধিবিদ্যম প্রকাশ্যতে। পরের প্রশ্নে আসো। 12 নম্বর প্রশ্ন। प्राणाग्निहोत्र विद्या किस उपनिषद में है? प्राणाग्निहोत्र विद्या किस उपनिषद में है? ईशावास्योपनिषद, मुंडकोपनिषद, प्रश्नोपनिषद, छांदोग्योपनिषद। प्राणाग्निहोत्र विद्या किस उपनिषद में है? टाइमिंग स्टार्ट करा हलो তোমাদের জন্য। प्राणाग्निहोत्र विद्या कमेंटे आंसर करो खूब शीघ्रई। অপশন আছে ঈশাবাস্যোপনিষদ, পাইশোপনিষদ, মুন্ডুকোপনিষদ, প্রশ্নোপনিষদ, ছান্দোগ্যোপনিষদ। কি হবে এখানে সঠিক অ্যান্সার? খুব শীঘ্রই কমেন্টে অ্যান্সার করো। কে আগে অ্যান্সার করতে পারে? প্রাণাগ্নিহোত্র বিদ্যা কোন? চলো অ্যান্সার দেখে নেই। প্রাণাগ্নিহোত্র বিদ্যা প্রশ্নোপনিষদ। দেখো প্রশ্নোপনিষদে কোথায়? প্রশ্নোপনিষদ কোথাকার? অথর্ববেদের কৈপল্লাদ শাখার বিশিষ্ট উপনিষদ হচ্ছে প্রশ্নোপনিষদ। এই প্রশ্নোপনিষদে আমরা দেখব প্রশ্ন করা হয়েছে। কে প্রশ্ন করছে? সুকেশা, সত্যকাম, সৌসায়নী, কৌস্তল্য, ভার্গব আর কবন্ধী। এই 6 জন সাধক মহর্ষি পিপ্পলাদের কাছে উপস্থিত হয়ে 6টি প্রশ্ন জিজ্ঞাসা করে। মহর্ষি পিপ্পলাদ সেটার উত্তর দিল। এটাই হচ্ছে উপনিষদের বিষয়বস্তু। এই উপনিষদে প্রাণাগ্নি বিদ্যা পাওয়া যায়। টোটাল 6টা অধ্যায় আছে, প্রশ্ন নামক 6টি অধ্যায় এবং 67টি মন্ত্র এখানে আমরা পাই। দেখো প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে কোথা থেকে প্রাণী সকল উদ্ভূত। দ্বিতীয়, কোন দেবতার শরীরে কোন মহিমা প্রকাশ করে? কোন দেবতা শরীরের কোন মহিমা প্রকাশ করেন? দেখতেই পাচ্ছ প্রশ্ন, বুঝতেই পারছো। যদি পড়ো ওভারঅল টেক্সটটা খুব ভালো একটা উপনিষদ। চলো এই টোটাল আমরা 12টা প্রশ্ন 1994 যে সেশন, সেই সেশনে আমরা দেখেছি এবং সেটার প্রপার অ্যানালাইসিস আমরা দেখলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর অবশ্যই ভালো ভালো কমেন্টস করবে। আর তোমরা যারা মনে করছো পেড কোর্সে জয়েন করবে, খুব শীঘ্রই জয়েন হয়ে যাও। ডিসেম্বরের জন্য প্রিপারেশনের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা চাইলে এখনই জয়েন করে যাও
এবং পেপার 1 প্লাস পেপার 2 বোথ পেপারের একদম ফুল প্রিপারেশন নাও, যাতে ডিসেম্বরে তুমি নেটটাকে ক্লিয়ার করতে। আশা করি সমস্ত কিছু সকলে বুঝতে পেরেছো। সকলে ভালো করে পড়াশোনা করো, ভালো করে ক্লাস করো। আবার নেক্সট ক্লাস তোমাদের সঙ্গে দেখা হবে।